আজকে আমরা বানাবো ঝাল ঝাল আলুর দম। এটা একটা নিরামিষ রেসিপি, তোমরা পোলাও বা লুচির সাথে অবশ্যই এটা খেতে পারো। চলো তাহলে দেখা যাক। তার জন্য কি করলাম, প্রথমে কড়াই তেল গরম করে নিলাম, তাতে দিয়ে দিলাম 2 চামচ হলুদ। হলুদটাকে আমরা গরম হতে দেবো, হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে ওই তেলেতে আমরা দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলোকে আমাদের ভালো করে লাল লাল না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এতে আর কোনো নুন বা চিনি এই টাইমে কেউ ইউজ করবে না। আলুগুলো লাল লাল করে দেখো আমাদের ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো বাটা, তার সাথে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, এবং তার সাথে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো আমরা স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে এটাকে ভালো করে আমাদেরকে এখন কষাতে হবে। আর কোনো কাজ নেই, জাস্ট নেড়ে নেড়ে নিচেটা যাতে না ধরে আমাদেরকে এগুলোকে কষাতে হবে। এই টাইমে আমি কোনো জল ইউজ করব না, আমি চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে কষাবো। দেখো প্রায় তেল ছেড়েই এসেছে এবং নিচেটা ধরে যাচ্ছে, তাই জন্য আমি হালকা জল দিলাম। এবার এটাকে আবারও ঢেকে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়। ঢেকে ঢেকেই রান্নাটা করতে হবে। দেখো জলটা ফুটে উঠলে আমি এবার দিয়ে দেবো টক দই দিয়ে আমি ভালো করে আলুটাকে মিশিয়ে এটা আর 5-10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। ব্যাস তাহলেই আমাদের আলুর দম কিন্তু রেডি হয়ে যাবে। দেখো ব্যাস এই মাখা মাখা ভাবে আমাদের আলুর দম কিন্তু রেডি। তোমরা চাইলে আরও জলটাকে মারতে পারো।